আহলান বিকুম, সালামুন আলাইকুম। আমালের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে কি? সূরা আন-নিসা আয়াত 124 124। ওয়ামান ইয়ামাল মিনাস সালেহাতে মিন যাকিরিন আও উনসা। আর যে সৎকর্ম বা সংস্কার কর্ম করবে, মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক অথবা নারী, ওয়া হুয়া মুমিনুন, সেই হলো মুমিন, ফাউলাইকা ইয়াদখালুনাল জান্নাহ, আর তারাই জান্নাতে প্রবেশ করবে, ওয়ালাহুম ইউজলামুনা নাকিরা, আর তার প্রতি সিদ্ধ পরিমাণ জুলুম করা হবে না। সূরা মারিয়াম আয়াত 59 59। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়া ইত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। পূর্বের আয়াতে নাবী রাসূলদের কথা বলা হয়েছে। নাবী রাসূলের পর যে সমস্ত প্রজন্ম আসবে, আদাউস সালাত, তারা সালাতকে হারিয়ে ফেলবে, সালাত খুঁজে পাবে না। তারা বলে এই মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে কোনো সালাতের বর্ণনা নেই, অর্থাৎ আদাউস সালাত, সালাত তারা খুঁজে পায় না, হারিয়ে ফেলেছে। ওয়া ইত্তাবাউশ শাহওয়াত, এবং তারা প্রবৃত্তির অনুসরণ শুরু করেছে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তারা অচিরেই জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। ইল্লা মান তাবা, ব্যতিক্রম হচ্ছে মান তাবা, যারা ফিরে আসে, ওয়া আমানা ওয়া আমিলা সালেহা, এবং যারা ঈমান আনয়ন করে এবং সংস্কার কার্য করে, ফাউলাইকা ইয়াদখালুনাল জান্নাহ, আর তারাই প্রবেশ করবে জান্নাতে। ওয়ালা ইউজলামুনা শাইয়া, তাদের প্রতি কোনো ধরনের জুলুম করা হবে না। তা আমরা পরপর দুটি আয়াত দেখলাম। যারাই ঈমান আনবে এবং সৎকর্মশীল হবে, তারাই জান্নাতে প্রবেশ করবে, তাদের প্রতি কোনো ধরনের জুলুম করা হবে না। তো এই দুটি আয়াত আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে সূরা আন-নিসা এবং সূরা মারিয়াম থেকে শোনালাম। তো আমরা যদি দেখি, আরও একটি গ্রন্থ রয়েছে, সেটা হলো আমার হাতে রয়েছে সাহিহুল বুখারী। এই বুখারীতে রয়েছে, বাব হলো লান ইয়াদখুলা আহাদুন আল জান্নাত বে আমালিহি বাল বে রাহমাতিল্লাহ তাআলা, কেউ তার আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না। এই ধরনের বর্ণনা রয়েছে সাহিহ বুখারী, এখানে 16টি। তো আমরা 16টি বর্ণনা করতে পারবো না। বুখারীর আমরা 5673 তাওহীদ প্রকাশনের হাদিসটা বলি। সেটা হলো, আন্না আবা হুরায়রাতা কালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লান ইউদখিলা আহাদান আমালাহু আল জান্নাত। আবু হুরায়রা বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহির কাছ থেকে শুনেছি, তিনি বলছেন, লান ইউদখিলা আহাদান আমালুহু আল জান্নাত, কেউ জান্নাতে দাখিল হতে পারবে না, প্রবেশ হতে পারবে না, আমালহু, তার আমল দ্বারা। কালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, তারা বললেন, হে রাসূল, আপনার জন্য কি? কলা লাউ ওয়ালা আনা, আমার জন্য তাই। ইল্লা আইয়াতা গাম্মাদানিল্লাহু বিফাজলিহি ওয়া রাহমাহ, তে আল্লাহ আমার প্রতি তার ফদল এবং রহমত দ্বারা আবৃত করে রেখেছেন। তাহলে আমরা বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না তার আমল দ্বারা। রাসূলের উপরই রহমত দ্বারা আবিষ্ট রয়েছে, রহমত দ্বারা ঘিরে রয়েছে।
এই ধরনের 16টা বর্ণনা রয়েছে সহিহ আল বুখারীতে। তা আমাদের প্রশ্ন হলো যে কেউ যদি আমল দ্বারা জান্নাতে প্রবেশ করতে নাই পারে তাহলে কেন আপনারা আমল করছেন? আমলে যদি কোনো মূল্য নাই থাকে তাহলে এই আমলের কি প্রয়োজন রয়েছে? দ্বিতীয় প্রশ্নটা এমন হতে পারে যে আল্লাহর ফদল এবং রহমত ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, তাহলে যারা জাহান্নামে যাবে তাদের কি ফদল এবং রাহমা তাদের প্রতি হবে না? তা আল্লাহ কি তাদের প্রতি নিষ্ঠুর থাকবেন? সমস্ত বিষয়ের কর্তৃত্ব তো সমস্ত আল্লাহর উপরেই ন্যায্য হলো, মানুষের কিছুই আমলের কোনো মূল্যায়ন এখানে রইল না। সূরা হুদের 21 নম্বর আয়াতে রয়েছে উলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম, আর এরাই তারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে নিজেদের দ্বারা, ওয়া দাল্লা আনহুম, তারা নিজেদেরকে বিভ্রান্ত করেছে, মা কানু ইফতারুন, তারা যা রচনা করেছে, তারা এটা রচনা করেছে। এই মা কানু ইফতারুন, তারা এটা রচনা করেছে, এই রচনার মাধ্যমেই তারা বিভ্রান্ত হয়েছে। লা জারামা, অবশ্যই আন্নাহুম ফি আখিরাতে হুম আখসারুন, নিঃসন্দেহে তারাই হলো সেই দিনে পরকালে আখসারুন, মহা ক্ষতিগ্রস্ত, সর্বাধিক ক্ষতিগ্রস্ত। আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সূরা হুদের 23 নম্বর আয়াতে এসে বলা হচ্ছে ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করে, অর্থাৎ ঈমান আনয়ন করে এবং এর দ্বারা পরিশোধিত হয়, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, এবং রবের দিকে হয় বিনীত, উলাইকা আসহাবুল জান্নাত, তারাই হলো জান্নাতের অধিবাসী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। তো আমরা তো এগুলো বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি কি, যতই সৎ আমল করেন না কেন আল্লাহর অনুগ্রহ ছাড়া, রহমত ছাড়া, ফজল ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কিন্তু মহান আল্লাহ আহকামুল হাকিমিন সূরা হুদের 23 নম্বর আয়াতে এসে বলছেন ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎকর্ম করে, সংস্কার কর্ম করে, ওয়াখবাতু ইলা রাব্বিহিম, এবং রবের দিকে বিনীত, উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হলো জান্নাতের অধিবাসী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা পার্মানেন্ট ভাবে থাকবে। সূরা বাকারা আয়াত 78। ওয়া মিনহুম উম্মিয়ুন, তাদের মধ্যে রয়েছে অন্ধ ব্যক্তিরা, লা ইয়ালামুনাল কিতাব, তারা এই কিতাব জানে না, ইল্লা আমানিয়া, তাদের কাছে রয়েছে ধারণা রয়েছে, ওয়া ইন্নাহুম ইল্লা ইয়াজুন্নুন, আর যা নিশ্চয় তারা সেই জুন্নুন, ধারণা করে, ইয়াজুন্নুন, ধারণা করে চলে। ওয়া মিনহুম উম্মিয়ুন, তাদের মধ্যে রয়েছে অন্ধ লোক, যারা কিতাব জানে না, অনুমানের উপর চলে। ফাওয়াইলুন লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাব বিআইদিহিম, আর তাদেরই ধ্বংস যারা ইয়াকতুবুনা, লেখে, কিতাব বিআইদিহিম, নিজের হাতে কিতাব লিখে, সুম্মা ইয়াকুলুনা, অতঃপর বলে, হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে, ওয়াহিয়ে গায়রে মাতলুহ, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি গায়ের মাতলু হিসাবে এসেছে। লিয়াশতারু বিহি সামানান কালিলা, যাতে এটা স্বল্প মূল্যে বিক্রি করা যায়, একটা মূল্য দিয়ে এই বইটা বিক্রি করা যায়। ফাওয়াইলুল লাহুম, তাদের জন্য ধ্বংস, বিমা কাতাবাত আইদিহিম, যা নিজের হাতে লিখেছে, তাদের হাত ধ্বংস। ওয়া ওয়াইলুন লাহুম মিম্মা ইয়াকসিবুন, আর যা তারা কামাই করেছে, এই বই বেচে যা কামাই করেছে সেগুলো ধ্বংস।
তাহলে এই বই বেশি এগুলো বলে হাযা মিন ইনদিল্লাহ, এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে। ওয়া ক্বালু লান তামাসান্না নারা ইল্লা আইয়ামাম মা'দুদাত, এই বইয়ে বলে কখনোই আগুন আমাদেরকে স্পর্শ করবে না, অল্প কিছু সময়ের জন্য। তারা বলে যে একদিন না একদিন সুপারিশ হবে, তারা বেরিয়ে আসবে জাহান্নাম থেকে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে একবার কালিমা পড়ছে সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবেই, সে জাহান্নাম খেটে হলো। সেটাকে আল্লাহ প্রতিহত করছেন যে ক্বালু লান তামাসান্নান নারা, এই বই লিখেই তারা বলে যে ইল্লা আইয়ামাম মা'দুদাত, অল্প কয়েকদিন হয়তো আমরা জাহান্নামে যেতে পারি। কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান, আপনি তাদেরকে বলুন যে আপনারা কি আল্লাহর কাছ থেকে কোনো ওয়াদা পেয়েছেন? ফালান ইউখলিফাল্লাহু আহদাহু, আল্লাহ সেই ওয়াদা ভঙ্গ করবেন না। কোথাও কিরকম আছে আল্লাহ ওয়াদা করছে মানে জাহান্নামে থাকবে না, জান্নাতে অবশ্যই প্রবেশ করবে, এরকম ওয়াদা কি আছে? আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আপনারা যা জানেন না তা কেন বলছেন? কেন বলছেন আপনারা যা জানেন না? এই সমস্ত কথা মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলেন নাই, বরং পরের আয়াত 81 আয়াতে এসে বলা হচ্ছে বালা মান কাসাবা সাইয়াতাও ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহ, হ্যাঁ যে কাসাবা সাইয়াত, যে মন্দ কামাই করেছে, আহাতাত বিহি এবং এতে ঘিরে রয়েছে, খাতিয়াতাহু তার সে পাপে, ফাউলাইকা আসহাবুন নার, তারাই জাহান্নামী। জাহান্নাম কামাই করেছে, আল্লাহর অনুগ্রহ পাওয়ার কোনো সুযোগ নেই যে নির্দিষ্ট সময় পর আমরা অবশ্যই জাহান্নাম থেকে জান্নাতে যাব, এগুলো কথা নয়। যারা মান কাসাবা সাইয়াত, যারা মন্দ কামাই করেছে, ও আহাতাত বিহি তাকে ঘিরে রয়েছে খাতিয়াতুহু তার মন্দটা, ফাউলাইকা আসহাবুন নার, এরাই হলো জাহান্নামী, হুম ফিহা খালিদুন, সেটা পার্মানেন্ট থাকবে। জাহান্নাম হলো পার্মানেন্ট, এখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। লান তামাসান্নান নারা ইল্লা আইয়ামাম মা'দুদাত, অল্প কয়েকদিন আমরা জাহান্নামে থাকবো, তারপরে বেরিয়ে আসবো, রাসূল সুপারিশ করে বেরিয়ে আসবো, আবার দল দলে জান্নাতে চলে যাব, এরকম কথা আল কোরআনে নেই। ওয়াল্লাযিনা আমানু 82 আয়াতে এসে বলা হচ্ছে ওয়াল্লাযিনা আমানু, আর যারা ঈমান আনয়ন করবে, ও আমালুস সালেহাত, এবং সৎকর্মশীল হবে, সংস্কার কর্মশীল হবে, উলাইকা আসহাবুল জান্নাত, এরা হলো জান্নাতের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে পার্মানেন্ট থাকবে। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন থেকে আমরা দেখালাম যে যারা বলে যে আমলের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে না, আল্লাহর রহমত লাগবে, মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন থেকে আমরা পরপর 4টি আয়াত দেখালাম যে আমলের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে এবং এখানে পার্মানেন্ট থাকা যাবে। এই সমস্ত গ্রন্থ দেখিয়ে যারা বলে আমলের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে না, তাদেরকে আমরা প্রতিহত করুন। এই সমস্ত কথা আল কোরআনের বিরুদ্ধ। আসুন আমরা মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন জানি, আল কোরআন মানি, সেই অনুসারে আমল করি। আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুক। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।